সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের চ্যানেল এডুকেশন টুডে 24 এ। তো তোমাদের জন্য যে দুঃসংবাদটি সেটি হচ্ছে 3টা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর সেটা স্থগিত করা হয়েছে শুধুমাত্র সিলেট বোর্ডে। তো সেই 3টা বোর্ডের মধ্যে আমরা ইতিমধ্যে জেনে গেছি সিলেট বোর্ডের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। আর সেই পরীক্ষাটি 30 তারিখের পরিবর্তে পরবর্তী মাসের 8 তারিখে অনুষ্ঠিত হবে। তো বাকি কোন 2টা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে সেটাই জানাবো তোমাদের। তো মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড এই 2টা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখন এই 2টা বোর্ডের পরীক্ষা স্থগিত শুনে অনেক শিক্ষার্থী ভাবতেছ যে যার বাড়ি রাজশাহী তার পরীক্ষা স্থগিত করা হয়েছে, যার বাড়ি বরিশাল তার পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিংবা যার বাড়ি রংপুর তার পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু না, শুধুমাত্র সিলেট বিভাগের মধ্যে যারা আছো তাদের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। তার মধ্যে অন্যতম সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, আরেকটি হচ্ছে মৌলভীবাজার। এই 4টি বিভাগের শিক্ষার্থী যারা আছো তোমাদের সকল পরীক্ষা, অর্থাৎ এই 4 বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর বাকি যেই বিভাগের শিক্ষার্থীগুলো আছো তাদের পরীক্ষা 30 তারিখে আগের রুটিন অনুযায়ী চলবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে শুধুমাত্র সিলেট বিভাগের যে 4টা জেলা আছে, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং সিলেট, এই 4 বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে, হোক সে মাদ্রাসা বোর্ডের কিংবা কারিগরি বোর্ডের কিংবা সিলেট বোর্ডের, যেই বোর্ডের হোক না কেন এই 3টা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর বাকি যেই বিভাগগুলো আছে বা বোর্ডগুলো আছে তাদের পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো এখানে পরীক্ষা স্থগিতের কারণ তোমরা সবাই জানো, মোটামুটি সিলেটের যে বন্যা, সেই বন্যার কারণে স্থগিত করা হয়েছে। তো সেটা নিয়ে আসলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর তোমাদের যাদের পরীক্ষার প্রিপারেশন এখনও সেরকমভাবে নেওয়া হয় নাই, আইসিটির ক্ষেত্রে বিশেষ করে, তো আইসিটি মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা পাস মার্ক এবং পাস মার্ক না, তোমরা 30 মার্কের মতো অর্জন করতে পারবা। তো আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর কিভাবে তোমরা সেই মার্কগুলো অর্জন করবা সেটা আমি রিসেন্টলি ভিডিও আপলোড করে দিব। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষা সিলেট বিভাগের শিক্ষার্থীদের তো পড়ার পরিবেশই নাই। তারপরেও বলবো যেটুকু পরিবেশ আছে বা তোমরা যেটুকু পারো সেটুকু সাধ্যের মধ্যে পড়ার চেষ্টা করবা। আর অন্যান্য বিভাগের ক্ষেত্রে সেটা হচ্ছে যে তোমাদের হাতে কিন্তু মোটেই সময় নেই, তোমরা অবহেলায় হেলায় সময় নষ্ট করবে না, তোমরা এখনই পড়তে বসে পড়ো। আর তোমাদের এই যে বিষয়গুলো আছে, তো প্রত্যেকটা টপিক টাচ করার চেষ্টা করো, কারণ হচ্ছে যে প্রত্যেকটা টপিক যদি ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট, ওভারঅল রেজাল্ট ভালো হবে না। কঠিন সাবজেক্টগুলোকে একটু গুরুত্ব বেশি দাও, কম সাবজেক্টগুলোকে একটু কম দাও, কিন্তু সবগুলো সাবজেক্টকে একসাথে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। তো তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।